কি অবস্থা আমার লক্ষ্মী মেয়েরা কি করছে? হ্যাঁ, এই যে একটা বই পড়া ট্রাই করছি, হচ্ছে না। ভাইবার ডেটে তো এখনো হয়নি, আল্লাহ জানে কবে হবে। মনে হয় তো সেদিন অনার্স সেকেন্ড ইয়ারে যখন তুমি তখন আমার এখানে এলে, মাস্টার্সও দিয়ে ফেললে, আবার ভাইবা হলে চলে যাবে। ভাবতে খুব খারাপ লাগছে। তাও ভালো যে আমার এই দুষ্টু মেয়েটা আরো কিছুদিন আমার কাছে থাকবে। কিছুদিন না, ওর আরো অনেক দিন থাকার প্ল্যান। তাই? ওর তো মডেলিং এ ক্যারিয়ার করার ইচ্ছা। অবশ্য বাই দিস টাইম যদি বিয়ে শাদী না হয়ে যায়। আন্টি বুঝলে, ওর মাথায় এখন বিয়ে শাদী ছাড়া আর কিচ্ছু নেই। নিজের বিয়ের দিন ঘনিয়ে আসছে তো, এই জন্য সবাইকে বিয়ের জন্য উস্কানি দিয়ে বেড়াচ্ছে। এক্সকিউজ মি, বিয়ে শব্দটার সাথে এই উস্কানি শব্দটা না একদম যায় না, একদম বেমানান। থামুন থামুন আমার মা জননীরা, থামুন। আমার যদি দুটো ছেলে থাকতো তাহলে কিন্তু আমি তোমাদের দুজনকেই যেতে দিতাম না, আমার কাছে রেখে দিতাম। আচ্ছা আন্টি, ও যদি এঙ্গেজ না থাকতো তাহলে তুমি তোমার বোনের সেই অতিশয় ভদ্র ছেলেটার সঙ্গে ওর একটা ব্যাপার ঘটিয়ে দিতে পারতে, তাই না? কথাটা তো ভালোই বলেছ। অনেকদিন খোঁজ খবর নেওয়া হয় না, নতুন চাকরি। তাই না? মানে আমি কিন্তু স্পষ্ট বলে রাখছি, ওইসব অতিশয় ভদ্র ছেলে দিয়ে কিন্তু আমার পোষাবে না। হ্যাঁ, ওটা বরং তুমি ট্রাই করো। আমি বস, চা ঠান্ডা হয়ে গেল। মা, আজকে রাতে ফিরতে আমার দেরি হবে, তুমি খেয়ে নিও। ঠিক আছে বাবা। শোন, চাকরি বাকরি তো হলো, এবারে তোর জন্য একটা মেয়ে দেখি। অবশ্য তোর যদি কোনো পছন্দ টছন্দ থাকে সেটাও বলতে পারিস। আমার পছন্দ? কি যে বলো না মা, পুরো ভার্সিটি লাইফে একটা মেয়েকে পছন্দ করতে পারলাম না, আর এখন মেয়ে দেখলেই আমার গলা শুকিয়ে আসে। ওসব আমাকে দিয়ে হবে না মা, তুমি দেখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এক কাজ করি, শোন, এই উইকেন্ডে তোকে একটা মেয়ে দেখাই, কেমন? দেখো, তুমি যেটা ভালো বুঝো। আচ্ছা ঠিক আছে। মা, আমি তাহলে যাই, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা যা, সাবধানে যাস বাবা। ওকে, তুমি ঠিকমতো খেয়ে নিও কিন্তু। আচ্ছা, একটু দাঁড়া। সাবধানে যাস। চলেন। চলেন। ফাগুন, তুই কোথায় আছিস রে বাবা? কেমন আছিস? এই তো আন্টি, ভালো আছি, অফিসে আছি। তুমি কেমন আছো? এই তো ভালো আছি। কতদিন বাসে আসিস না, তোকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। চলে আয় না আজকে পারলে একবার। আন্টি, আজকে একটু ব্যস্ত আছি, কালকে আসি। ঠিক আছে, কালকে আসিস কিন্তু। আর শোন, ফোন করে আসবি কেমন? আচ্ছা ঠিক আছে, আসবো। ফোন দিয়ে আসতে পারি, আবার কিছু না বলেও চলে আসতে পারি। সারপ্রাইজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই করিস, চলে আসিস। আচ্ছা আন্টি, বাই।
মানুষ এত সুন্দর হতে পারে, মানুষ এত সুন্দর হতে পারে। মেয়েদের কথা পরে বেটা, আগে তো তুই একটা প্রেম কর, তারপরে তো দেখ কি হয় বেটা। দেখছি তো দোস্ত, হ্যাঁ কালকে দেখছি। আহ কি যে গ্ল্যামার, কি যে সুন্দর, আহা। কিন্তু দোস্ত, দুঃখের বিষয় হলো চিনিও না জানিও না। দ্য স্টোরি ইজ এন্ড। স্টোরিজ এন বললে হবে নাকি? এটা শুরু বেটা। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আল্লাহ আল্লাহ আমার বন্ধুরে কি না দো আল্লাহ। আমি যদি পাইতাম। এই, যদি পাইতাম মানে কি? যদি পাইতাম মানে কি? হ্যাঁ পাই তো গেছি। আর সুন্দর তো, যদি পাস তোর আল্লাহর কসম লাগে সবার আগে তুই বিয়েটা করে খাই, তারপর প্রেম করিস। আর তুই যদি মনে করিস যে না আমি প্রেম করে তারপর বিবাহ করিব, তাহলে তোমার কপালে তোমার বিয়ে দেখে যাওয়ার কোনো উপায় নাই। আন্টি বাসায় আছেন? হ্যাঁ, বসে আছেন। আপনি? আন্টি? আন্টি? আমাকে দেখে আপনার আন্টি মনে হচ্ছে? না না, আপনাকে দেখে আন্টি মনে হবে কেন? আন্টি কি বাসায় আছেন? একটু ডেকে দিন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আন্টি, আন্টি, কি হয়েছে? গেস্ট। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কখন এলি বাবা? এই তো মাত্রই এলাম। ও হচ্ছে ফাগুন। ওর গল্প তো তোমাদের কাছে অনেক করেছি। ফাগুন, এ হচ্ছে সুনয়না। অফিসিয়ালি আমার পেইং গেস্ট, বাট সে আমার একেবারে নিজের মেয়ের মতো। হ্যালো। হাই। ওকে তো আগে কখনো দেখিসনি? না, দেখেছি। মানে? মানে কালকে রাস্তায় দেখেছি। ও একাই সুন্দর, আমি কি একদম সুন্দর না? আন্টি তুমি সারাক্ষণ শুধু সুনায়নার প্রশংসা করো। সরি 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 সরি, কার এত বড় সাহস যে কথা বলে যে ও সুনয়না একাই সুন্দর? ও হচ্ছে আমার আরেকটি দুষ্টু মিষ্টি মেয়ে এলিনা, সুন্দরী এলিনা। হাই। হ্যালো। আন্টির কাছে আপনার গল্প অনেক শুনেছি। তাই নাকি? আন্টি আমাকে নিয়ে গল্প করে নাকি? তোরা বসে গল্প কর, আমি চা নাস্তা দিচ্ছি। বস যা। মা, একটা কথা বলা দরকার ছিল। কি কথা বল না। না মানে ইয়ে, আমার অফিসের কাছাকাছি একটা বাসা নিতে পারলে ভালো হতো। মা কেন? ওই অফিসের তো প্রফেশনাল পিরিয়ড চলছে, কাজের অনেক চাপ। 6 মাস, তারপর সব ঠিক হয়ে যাবে। তোর অফিসের কাছে তোর আন্টির বাসা না? হ্যাঁ। আমি বরং তোর আন্টিকে একটা ফোন দিই। না না, ফোন দিয়ে কোনো লাভ নেই। আমি কালকে আন্টির বাসায় গিয়েছিলাম, ওইখানে দুজন মেয়ে পেইং গেস্ট হিসেবে থাকে। ওখানে হবে না। তাহলে
মা তুমি টেনশন করো না তো, জাস্ট প্রফেশনাল পিরিয়ড, 6টা মাসই তো, তারপর আবার বাসায় চলে আসবো। দেখ যেটা ভালো মনে করিস। সব ঠিক হয়ে যাবে, তুমি একদম টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, দেখ তাহলে। আচ্ছা তাহলে আমি অফিসে যাই। হ্যাঁ যা, ওকে মা, সাবধানে যাস বাবা। আল্লাহ হাফিজ। পাউন ভাইয়া কেন আমার সেই রকম লাগে, কি হ্যান্ডসাম বলো তো। তোমার জায়গায় থাকলে না আমি কিছু না কিছু একটা করেই ফেলতাম। তাই ওকে তোর খুব পছন্দ? অনেক ভালো লাগে। জাস্ট ওয়াও। ওকে, তোর হয়ে আমি ঘটকালি করে দেবো। করলেই কি আমাকে পাত্তা দেবে? দেবে না আবার। ইউনিভার্সিটির কত ছেলে তোর উপর ক্রাশ খায় তুই জানিস? শোনো, আমার সিক্স সেন্স বলছে ফাগুন ভাই তোমার উপর ক্রাশ খেয়েছে। কেমন করে তোমার দিকে লুক দিচ্ছিল না, আম কনফার্ম। এত কনফার্ম হয়ে কাজ নেই, আমি এমনিতে এঙ্গেজ। এঙ্গেজ বললেই কি হয়ে গেল নাকি? ফ্যামিলি একটাকে ঠিক করলো আর হয়ে গেল। ছেলে কোথায় কি ক্যানাডায় থাকে তোমরা কেউ কাউকে দেখো নি, এটা কিছু হলো? ফ্যামিলির পছন্দ আর ফ্যামিলির প্রতি আমার একটা কমিটমেন্ট আছে। তাও ঠিক। ফাগুন ভাই না? আরে এ তো দেখি মেঘ না যেতে বৃষ্টি। আরে আপনি আসুন, বসুন। এই তো, থ্যাংক ইউ। আপনি এখানে? আমি এখানে এসেছিলাম, ভাবলাম যে ইলিনাও আসবে, কিন্তু ও নাকি ওর ফ্রেন্ডের সাথে হ্যাং আউটে গেছে, আসতে পারবে না। কি খাবেন বলুন? সরি, আপনি একাই তো না? আমি আপনাকে ডিস্টার্ব করলাম? না না, আমি একাই। জায়গাটা অনেক পছন্দের তো, মাঝে মধ্যে আসি। তারপর বলুন, কেমন চলছে আপনার চাকরি, নতুন বাসা? চাকরি ভালোই চলছে, বাসা আর কি, ব্যাচেলর মানুষ। ব্যাচেলর থেকে কে বলেছে? বিয়ে করে ফেলুন। তা সেই লাকি লেডি কি রেডি আছে নাকি খুঁজতে হবে? আরে না না, আমি কলেজ ইউনিভার্সিটিতে এত লাজুক ছিলাম যে মেয়েদের দিকে তাকানো সাহস পেতাম না। আর ওসব তো। লাজুক ছিলাম মানে? আপনার লজ্জা কি এখনো ভেঙেছে? না মানে কি সব প্রেম ট্রেম? কেন, ওগুলো কি খারাপ কিছু? না না, তা হবে কেন? আসলে হয়ে ওঠেনি। আপনি তো মনে হয় সিঙ্গেল। সরি। ইটস ওকে, মনে হয় না, অবশ্যই সিঙ্গেল। থ্যাংক গড। কি ভাবছেন? আপনি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি? জি বলুন না। মানে আপনাকে এই পর্যন্ত কতজন প্রপোজ করেছে? মানে? না না, মানে আমি বলতে চাচ্ছিলাম আপনি তো দেখতে অনেক সুন্দর, তো নিশ্চয়ই অনেকেই প্রপোজ করেছে। বাহ, প্রশংসা করার ওয়েটা বেশ ইন্টারেস্টিং। লাইক দিলাম। থ্যাঙ্কস। আচ্ছা, আপনি তো খুব শীঘ্রই বোধহয় আন্টির বাসা থেকে চলে যাবেন, তাই না? যেতে তো হবেই। তাহলে আমাদের তো আর খুব বেশি দিন দেখা সাক্ষাৎ হচ্ছে না। কেন, দেখা হওয়াটা খুব জরুরি নাকি? না, তেমন কিছু না, বাট দেখা হলে ভালো লাগতো। তাই বলেন।
হ্যালো, হ্যালো, বলুন তো আমি কে? সরি চিনতে পারছি না। আমি এলিনা। ও আচ্ছা, আপনি তো আমার ফোন নাম্বার কোত্থেকে পেলেন? আন্টির ফোন থেকে চুরি করে নিয়েছি। চুরি করা কিন্তু অন্যায়, জানেন তো? মোটেই না, আপনার জন্য চুরি করাই যায়। নিজে যে আমার মন চুরি করে বসে আছে তার তো কোনো খবর নেই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি কি কিছু বলবেন? ভাইয়া, আমি কি আপনাকে ডিস্টার্ব করলাম? আপনি যে আমাকে আপনি আপনি করে বলছেন। না না, ডিস্টার্ব কেন? আচ্ছা ঠিক আছে, যাও। আর আপনি করে বলবো না। বলো কি করছো? এই যে আপনার সঙ্গে কথা বলছি। শুনোয় না কি করছে? আপু তো পড়ছে, আপুকে লুকিয়ে লুকিয়েই ফোনটা দিলাম। আচ্ছা ভাই, আপনি আপুর কথা জিজ্ঞেস করলেন কেন? না এমনি, তোমরা দুজন তো একসাথে আছো তাই। আচ্ছা ভাইয়া, আপু অনেক সুন্দর তাই না? হ্যাঁ, তা তো বটেই। আর আমি অনেক পচা। পাগল ভাইয়া, আপনি? এই তো আসলাম। আন্টি বাসায় আছেন? আন্টি তো বাইরে বেরিয়েছেন, আর আপুও বাসায় নেই। ও তাহলে আসি। না না, কোথায় যাচ্ছেন? চলুন না, আপনার সঙ্গে একটু ঘুরে আসি। ঘুরতে? কোথায়? চলুন, কোথা থেকে ঘুরে আসি, অনেক ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, তোমার আপুকে একটা ফোন দিয়ে দাও, একসাথে ঘুরতে যাই। আপু তো যেতে পারবে না আমাদের সঙ্গে, কারণ আপুর যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সেই ফ্যামিলির লোকজনের সঙ্গে সে শপিংয়ে গেছে। সুনয়নার বিয়ে? কেন, আপনি জানেন না? আপুর তো বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলে কানাডায় থাকে। হ্যাঁ ভালোই। সুনয়না আসলে ভালো ছেলে ডিজার্ভ করে। আচ্ছা ভাই বলেন তো, আমি কেমন ছেলে ডিজার্ভ করি? তুমি অবশ্যই হ্যান্ডসাম গুড লুকিং ছেলে ডিজার্ভ করো। ভুল বললেন, আমার হাজব্যান্ডের চেহারা হবে একদম বাংলার পাঁচের মতন, মাথায় থাকবে চকচকে টাক, আর বোনাস হিসেবে থাকবে একটা ভুঁড়ি। আরে না না, দেখবে যা হবে ভালোই হবে। তুমি তো সুনয়নারে ভালোবেসে ফেলছো, কিন্তু বলতে পারো নাই। ওকে ফাইন, সমস্যা নাই। কিন্তু সুনয়না যে অ্যাঙ্গেজ, সেটা কি তোর বলছে? নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। কিন্তু সুনয়না নিজে বলছে সে সিঙ্গেল, এমনকি জোর দিয়ে বলছে। হইতেই পারে, সে বলতেই পারে, সে তো এখন বিয়ে করেনি, করছে। সে নিজে থেকে বলতে পারতো না সে এঙ্গেজড। বন্ধু, মেয়েরা একটু মিস্টিরিয়াস হয়। এমনও তো হতে পারে সে ফ্যামিলির চাপে পড়ে এরকম বলছে, আবার এমনও তো হইতে পারে সে তোমারে পছন্দ করে কিন্তু বলতে পারছে না। আমার একটা সন্দেহ হয় এলিনার উপরে, বুঝছিস?
ইলিনা যে তোর সত্যি কথা বলছে তার গ্যারান্টি কি? হ্যাঁ, তাছাড়া তুই তো আবার ওর উপরে ফিদা হয়ে গেছিস, ক্র্যাশ খাইছিস। তা অবশ্য ঠিক। তাহলে দোস্ত আমার আগানো উচিত। কিন্তু আমার একটা সন্দেহ হচ্ছে ইলিনারে নিয়ে। আমার কি মনে হয় জানিস, ইলিনাও তোর উপরে ফিদা হয়ে গেছে। মানে ঘটনাটা হচ্ছে ত্রিভুজ প্রেমের কাহিনী হচ্ছে। হ্যাঁ ভাই, আসিতেছে টাইপ ত্রিভুজ প্রেমের 3 কোণা চলচ্চিত্রের কাহিনী। তুমি মামা কোনায় করছো? দোস্ত যা আছে কপালে, আমি সুরানাকে প্রপোজ করে দিই। হ্যাঁ ইলিনা, কেমন আছো? জি ভাইয়া, খুব ভালো। আপনি আমাকে ফোন দিয়েছেন, আমার বিশ্বাসই হচ্ছে না। না না, বিশেষ না হওয়ার কি আছে, আমি কি তোমাকে ফোন দিতে পারি না? পারেন না মানে? 100 বার পারেন, 1000 বার পারেন। থ্যাঙ্কস। তারপর কি অবস্থা? আচ্ছা বাই দ্য ওয়ে, সুনয়না কোথায়? আপু আপু তো বাইরে গেছে। কেন ভাইয়া? না তেমন কিছু না, বলে না সামনে বিয়ে, তাই ভাবলাম একটু উইশ করি। ঠিক আছে, তাহলে আপনি সন্ধ্যার পরে বাসায় চলে আসেন। না থাক, বাসায় লাগবে না, ফোন নম্বরটা একটু দাও, ফোনে উইশ করি। ওকে। হ্যাঁ বলো তো। হ্যান্ডসাম, হঠাৎ আমাকে জরুরি তলব। এই তো আজকে অফ ডে, তাই ভাবলাম আপনার সাথে একটু সময় কাটাই। বসুন। মাই প্লেজার। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনাকে একটু কনফিউজ লাগছে, কিছু বলবেন? আরে না, আমি কেন, আসলে আপনাকে দেখলে যে কেউ কনফিউজড হয়ে যাবে। What do you mean? Am I confusing? না না, আই ডিডন্ট মিন দ্যাট। আসলে কি বলবো বুঝতে পারছি না। ওকে, তো বিয়ে করছেন কবে? বিয়ে করবো না। মানে এনি প্রবলেম? না না, প্রবলেম না, আসলে করবো না মানে হচ্ছে পরে করব। ও ধুর, কি যে ভুলভাল বকছি। আমার আসলে মনে হচ্ছে আপনি আমাকে কিছু বলতে চান। বলুন। আসলে আমি কিছু বলতে চাই না, দেখতে চাই। কাকে দেখতে চান? আপনাকে। দেখছিনি তো, তারপর? কিন্তু অনেকটা সময় দেখতে চাই। অনেকটা সময় দেখতে চাইলে তো কিছু বলতেও হবে। আসলে মানে আমি আসলে বলুন। মানে আমি আসলে আপনাকে, হ্যাঁ বলুন না। মানে আমি আসলে আপনার এনগেজমেন্টের খবর শুনে আপনাকে উইশ করতে এসেছি। আপনি আমাকে উইশ করতে আমাকে এখানে ডেকেছেন? চিকেন হার্ট। ফাগুন ভাই কি তোমাকে ফোন দিয়েছিল? না তো, কেন? ফোন দেবার কথা? না, আমার কাছ থেকে নাম্বার নিল, তাই জিজ্ঞেস করলাম। বাহ,
তার মানে প্রায় কথাবার্তা হয়? গুড। তো কিছু হচ্ছে না হবে? আসলে এখনো বুঝতে পারছি না, একটু দোয়া করো। হুম, অবশ্যই। আমার তো মনে হয় ফাগুন তোকে পছন্দই করে, কিন্তু সে তো অ্যামেজড চোখে তাকায় তোমার দিকে। তুমি এঙ্গেজড না হলে হয়তো তোমাদের মধ্যে কিছু একটা হতেও পারতো। বাদ দে না, যেটা কখনো হবার না ওটা নিয়ে কথা বলে কি লাভ? আর তাছাড়াও যা ও বেচারা কখনো মুখ ফুটে কিছু বলতেও পারবে না। আইডিয়া। কি ব্যাপার, সোজা আমার অফিসে? আমি সারপ্রাইজড। বসো বসো। থ্যাঙ্কস গড, অ্যাট লিস্ট আপনাকে সারপ্রাইজ তো দিতে পারলাম। তারপর বলো, কি অবস্থা? আপনাকে একটা কথা বলতে এসেছি। আব্বু আম্মু আমার জন্য ছেলে দেখেছে। ছেলে ইঞ্জিনিয়ার, নাম মঈন হাসান। ছেলে পক্ষের আমার ছবি দেখা শেষ, আমিও তাদের পছন্দ। এখন শুধুমাত্র আমি হ্যাঁ করলেই কবল। ওয়াও, কংগ্রেচুলেশনস। উইশ ইউ ভেরি হ্যাপি কনজুগাল লাইফ। প্লিজ থামেন তো। আপনাকে কি আমি বলেছি যে অমুক ডেটে আমার এঙ্গেজমেন্ট আর বিয়ে? এটা জাস্ট আপনাকে একটা পসিবিলিটির কথা বললাম যে আমার হ্যাঁ না না এর উপর অনেক কিছু ডিপেন্ড করছে। আরে তুমি এত খুশি খুশি ভাবে বললে, আমি তো ভাবলাম তুমি রাজি। আপনি না একটু বেশি ভাবেন, একটু বেশি বোঝেন। আমি? আচ্ছা এখন বলেন আমি কি করব? ওকে বন্ধু, তোমার একটা কথা বলি। তুমি ডিসিশন নাও, তুমি কি প্লেয়ার হবা না বল হবা? আমার একটা সিরিয়াস প্রবলেম। এখানে খেলাধুলা নিয়ে কথা হচ্ছে কেন? দেখো, তুমি যদি প্লেয়ার হও তাহলে হচ্ছে তুমি বলটা নিয়ে খেলতে পারবা, আর যদি তুমি বল হও তাহলে তোমাকে নিয়ে মানুষ খেলবে। সিম্পল। না না, বল হওয়া যাবে না, আমাকে কিছু একটা করতেই হবে। শোন, তোর দ্বারা কিছু হবে না বন্ধু, সবার দ্বারা সব কিছু হয় না। তোর হচ্ছে হাঁটু কাঁপার রোগ, তোর এখনো হাঁটু কাঁপতেছে। দোস্ত আমি বলবো, তবে প্রবলেম হচ্ছে কীভাবে বলবো। আচ্ছা ফোনে বলে দিই। বাহ, বল। না, ফোনে বললে তো বেটার হচ্ছে SMS করে দিব। গুড, হতে পারে। আচ্ছা SMS করলে তো আবার ঝামেলা, যদি ধর রিজেক্ট করে তাহলে আবার প্রুফ থেকে যাবে। ভালোবাসার কথা বলা উচিত চোখে চোখ রেখে, মানে সরাসরি। বাহ, গুড। না না, সরাসরি তো বলতে পারবো না, ঝামেলা হয়ে যাবে, নার্ভাস হয়ে যাব। ইয়েস, চিঠি। ভালোবাসার কথা চিঠিতে একদম পুরোটা মনের কথা লিখে চিঠি দিয়ে দিব। ওয়াও, গ্রেট। ইয়েস, ওয়েল ডান। এই তোর বাসায় মুড়ি আছে? হ্যাঁ আছে তো। যা শালা, তুই মুড়ি খা। এই যুগে এসে উনি ওনার প্রেমিকাকে চিঠি লিখতেন। বাহ, কি সুন্দর, তাই না? দোস্ত, ভালোবাসা যদি সত্যি হয় মানে এই চিঠিতেই কাজ হবে, তুই দেখিস। না না, হইতেই হবে, চিঠিতেই কাজ হবে। তুই এক কাজ কর, একটা কৈতর কিন, না না কবুতর কিন। হ্যাঁ, কবুতর কিনে মনে কর চিঠিটা কবুতরের পায়ে বেঁধে দিলি, আর কবুতরকে ছেড়ে দিলি, বলে দিলি, মানে পিছনে পিছনে তুই গান করলি, কৈতর যা যা যা। বাদ দে তো সব। আমি চিঠি দিব, চিঠি দিবি, কাজ হবে। তাই চিঠিটা দিবি কবে? 2021 সালে? না না, খুব তাড়াতাড়ি দিব। এটার জন্য একটা পরিকল্পনা করতে হবে। ওয়াও, আবার পরিকল্পনাও করবি, পরে উড়ে যাবে আর কল্পনা পড়ে থাকবে, কি সুন্দর। হতেই পারে, কর তুই। চিঠি লিখলে তোকে আজকেই লিখতে হবে, এখন লিখতে হবে, আমার সামনে লিখতে হবে বেটা। বলছিস? ইয়েস। আরে ভাইয়া, তুই কেমন আছেন? এই তো ভালো আছি, তুই ভালো আছিস? এই তো ভালো। আচ্ছা, ভিতরে সবাই আছে? হ্যাঁ সবাই আছে, ভিতরে আসুন। না না, যাব না। শোন, তোকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? ওই
এই কাগজটা একটু সুনয়নাকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আপু ফাগুন ভাইয়া দিয়েছে। বুদ্ধু তো কোনো নাম লিখিনি, কাকে দিয়েছে? আপনাকেই দিয়েছে। কি এটা দেখি তো? কার? তোর? আমার? হ্যাঁ, ফাগুন দিয়েছে তোকে। এখন কি কেউ চিঠি দেয়? SMS তো দিতে পারতো। ওটা একটা গাধা। SMS দিয়ে কোনো প্রমাণ রাখতে চায়নি, এই আর কি। তুই একটা কাজ কর, কালকে ঠিক 5টার সময় সুন্দর করে সেজে গুজে চলে যাব। তো কি যে বলো না। আমি জানি তুমি চিঠিটা আমাকেই দিয়েছো। আচ্ছা তুমি এমন কেন? নামটা পর্যন্ত লিখলে না। আর আমারও কপাল, এলিনাও এমন সময় চলে আসলো। আমি কি বা বলতাম? আচ্ছা আমি বা কেন দুর্বল হচ্ছি? আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? ও মাই গড, আমি আর ভাবতে চাচ্ছি না। হাই। ইলিনা তুমি? হ্যাঁ আমি। কেন, কি ভেবেছিলে আমি আসবো না? অবশ্য নাম ছাড়া চিঠি দেখলে টেনশন হওয়ারই কথা। থ্যাঙ্কস টু আপু যে আমাকে চিঠিটা দিল। মানে সুনয়না দেখেছে চিঠিটা? হ্যাঁ সেই তো দিল। আসলে চিঠিটা পাওয়ার পর থেকে আমি এত এক্সাইটেড ছিলাম যে রাতে আমি ঠিক মতন ঘুমাতেও পারিনি। আমি জানতাম তুমি একদিন না একদিন আমাকে বলবেই যে তুমি আমাকে ভালোবাসো, নাহলে আমিই বলতাম। এনিওয়েজ যাই হোক, নাও জাস্ট ফিলিং গ্রেট। আমাকে তোমার এতটা ভালো লাগে? এত ভালোবাসো তুমি আমাকে? লাগে না আবার? অনেক অনেক ভালোবাসি। এলিনা কি কষ্ট পাবে? আমার কি ওকে মিথ্যা বলা ঠিক হলো? আমি না যাওয়ায় ফাগুন কি কষ্ট পাবে? আচ্ছা ফাগুন যদি আবার আমাকে প্রপোজ করে, আমি সম্ভবত আর ফেরাতে পারবো না। এলিনাটা এখন আসছে না কেন? কি হয়েছে? কি শোনো না, বোকাটা বিশ্বাসই করতে পারছিল না যে আমি যাব। তারপর তারপর আর কি, আমাকে ফুলগুলো দিল। আর জানো, ও যখন আমাকে বলছিল না যে ও আমাকে ভালোবাসে, আমার মনে হচ্ছিল আমি আনন্দে কেঁদে ফেলি। তোকে এই কথা বললো ভালোবাসে?
আমার কথা কিছু বলেছে? হ্যাঁ, জিজ্ঞেস করেছিল যে তুমি চিঠিটা দেখেছো কিনা। কারণ গ্রেস, আমি তোকে বলেছিলাম না ও তোকে অনেক ভালোবাসে, তাই। হ্যালো, চিঠিটা তো আপনি আমাকেই দিয়েছিলেন, তাই না? হ্যাঁ তোমাকে দিয়েছিলাম, কিন্তু তুমি এলিনাকে পাঠিয়েছো। আমি আবার চিঠির উত্তর পেয়ে গেছি। কিন্তু আপনি তো এলিনাকে বলেছেন ওকে আপনি ভালোবাসেন। হ্যাঁ আমি বলেছি আমি এলিনাকে ভালোবাসি। এলিনার ভালোবাসা ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার ছিল না। এলিনা বিশ্বাস করে এসেছিল, চিঠিটা আমি ওকে দিয়েছি। ওর বিশ্বাস ভাঙার সাহস আমি পাইনি। ওর হৃদয়টা যদি ভেঙে যেত তাহলে ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে যেত ওর। আর হ্যাঁ, আমি সম্ভবত এখন এলিনাকে ভালোবাসি। আগুন, আপনাকে কখনো ভালোবেসেছি কিনা আমি বলতে পারবো না। আপনাকে ভালোবাসা নিয়ে আমার অনেক দ্বিধা ছিল, কিন্তু এখন আপনাকে ভালোবাসতে আমার ভীষণ ইচ্ছা করছে। আপনি হয়তো আমাকে ভালোবেসেছেন সচেতন ভাবে, আমি অবচেতনে। ভালোবাসা হয়তো ছিল, কিন্তু সমীকরণটা ঠিক মেলেনি। আর সেটাকে আমি ভাবতাম একতরফা ভালোবাসা। এলিনাকে ভালোবাসা তোমার প্রতি আমার ভালোবাসার একমাত্র উপহার।